হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ইমাটি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত। তো দর্শক, আজকে আমার আলোচনার বিষয় হলো ছাগলের সর্দি কাশি হলে করণীয়গুলো কি কি সে সম্পর্কে A to Z আলোচনা করব। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো ছাগলের সর্দি কাশির কারণগুলো কি কি, কি কারণে ছাগলের সর্দি কাশিগুলো হয়, এবং ছাগলের সর্দি কাশির প্রতিরোধগুলো কি কি, কি করলে ছাগলের সর্দি কাশি হবে না। তো আরও আছে ছাগলের ঠান্ডা লাগলে করণীয়গুলো কি কি, এবং ছাগলের কাশি হলে করণীয়গুলো কি কি, এবং ছাগলের সর্দি কাশির চিকিৎসাগুলো কি কি, বা ছাগলের ঠান্ডা কাশির ঔষধগুলো, এবং ছাগলের সর্দি কাশির ট্যাবলেটের নাম, এবং ছাগলের সর্দি কাশির ঘরোয়া চিকিৎসা সম্পর্কে A to Z আলোচনা করব। তো দর্শক, এ সম্পর্কে A to Z আলোচনা করব আমি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গৃহপালিত প্রাণী হিসেবে বাংলাদেশের ছাগল অত্যন্ত জনপ্রিয়। ছাগলের আকার মাঝারি হওয়ায় এটি পালন করা খুব সহজ, এবং ছাগল পালন খামারিদের কাছে সবচেয়ে লাভজনক। কিন্তু অনেক সময় ছাগলের সর্দি কাশির মতো সাধারণ রোগে আক্রান্ত হয়, যা খামারির জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ছাগলের সর্দি কাশির চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে। তো ছাগলের সর্দি কাশির খুব সাধারণ একটি রোগ, কিন্তু এই সর্দি কাশি থেকে ছাগলটি কোনো জটিল রোগের আক্রান্ত না হয় সেদিকেও খেয়াল রাখতে পারেন আপনারা, বা খেয়াল রাখতে হবে। এমনকি নিউমোনিয়া হয়ে ছাগলের মৃত্যুও হতে পারে এর কারণে। তাই সর্দি কাশিকে অবহেলা করা উচিত নয়, বরং সময় থাকতে এর চিকিৎসা করা খুবই আবশ্যক। ছাগলের সর্দি কাশির ঘরোয়া চিকিৎসাও রয়েছে, যেগুলো অত্যন্ত কার্যকরী। তবে চিকিৎসা জানার আগে আমাদের জানতে হবে ছাগলের সর্দি কাশির কারণ সম্পর্কে, কি কারণে ছাগলের সর্দি কাশি হয়। তো ছাগলের সর্দি কাশির বিভিন্ন কারণ আছে, তার ভিতরে একটা হলো স্থান পরিবর্তন। যেমন স্থান পরিবর্তনের কারণে ছাগলের সর্দি কাশি হতে পারে। সাধারণত আমরা ছাগল কিনে থাকি অন্য কোনো খামারির কাছ থেকে। এক্ষেত্রে এক খামার থেকে অন্য খামারে স্থানান্তরের কারণে ছাগলের বাসস্থান পরিবর্তন, খাদ্য পরিবর্তন এবং পানি পরিবর্তনের কারণে এই সর্দি কাশি হতে পারে। অনেক সময় এর নতুন পরিবেশের কারণে বা খারাপ আবহাওয়ার কারণেই শরীর দুর্বল হয়ে যায়, ইমিউনিটির ক্ষমতা কমে যায় এবং সাধারণ রোগবালাই বেশি হয়ে থাকে, যেমন সর্দি কাশি আক্রান্ত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। 2 নাম্বার আছে অপরিচ্ছন্নতার কারণ। ছাগলের সর্দি কাশির প্রধান কারণগুলোর মধ্যে একটি হচ্ছে অপরিচ্ছন্নতা। অস্বাস্থ্যকর পরিবেশে নানা রোগের কারণ হয়ে থাকে। মানুষ হোক কিংবা ছাগল বা গরু যাই হোক, কোনো প্রাণী একটি অপরিষ্কার স্থানে রাখলে রোগবালাই বেশি হয়ে থাকে। যদি ছাগলের থাকার স্থানটি অপরিচ্ছন্ন হয়ে থাকে তবে খুব সহজে ছাগল কোনো না কোনো রোগবালাই হয়ে থাকবে। বিশেষ করে ছাগলের মল যদি নিয়মিত পরিষ্কার না করা হয় তবে এই মল থেকেও ছাগলের সর্দি কাশি হয়ে থাকে। 3 নাম্বার আছে আবহাওয়ার পরিবর্তন কারণ। আবহাওয়ার পরিবর্তনের কারণে ছাগলের সর্দি কাশি হতে পারে। যেমন আবহাওয়া পরিবর্তনের ফলে আমাদের মানুষেরও সর্দি কাশিতে আক্রান্ত হবার প্রবণতা দেখা যায়। ঠিক তেমনি ঘটে ছাগলের ক্ষেত্রেও। সাধারণত বর্ষাকালে ও শীতকালে আবহাওয়ার জনিত কারণে বা খুব গরমের আবহাওয়াজনিত কারণে সর্দি কাশি হয়ে থাকে। 4 নাম্বার আছে দূষিত বায়ু বা ধুলাবালুর কারণে। দূষিত বায়ু বা ধুলোবালি সর্দি কাশির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। যখন দূষিত বায়ু ও ধুলোবালু কোনো প্রাণীর নাকে মুখে প্রবেশ করে বা অক্সিজেনের মাধ্যমে প্রবেশ করে, ওই ক্ষেত্রে আপনার এই ধুলোবালির কারণে সর্দি কাশি হতে পারে ছাগলের। ছাগলের সর্দি কাশি হওয়ার প্রতিরোধগুলো কি কি, যাতে না হয় এর প্রতিরোধগুলো কি কি, না যে সর্দি কাশি হবে না এই ক্ষেত্রে ভালোভাবে পালন করার জন্য কি কি করণীয়, কি কি করতে হবে। ছাগল যাতে সহজে সর্দি কাশিতে আক্রান্ত না হয় সেজন্য আমরা আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমরা যেমন আগে ছাগলের সর্দি কাশি লাগার কারণগুলো জেনেছি, উপযুক্ত ব্যবস্থা নিলে আমরা ছাগলের সর্দি কাশিতে আক্রান্ত হওয়ার আর প্রায় শূন্যে নামিয়ে আনতে পারবো। প্রথম তো আমাকে বা আপনাকে খামার বা ছাগল রাখার স্থান অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ছাগলকে বেশিরভাগ সময় মাটির উপরেই বসে থাকতে দেখা যায়। এটি বেশিরভাগ ছাগলের ঠান্ডা লাগার প্রধান কারণ। তাই ছাগলের খামার বা ঘরটি মাটি থেকে একটু 1 ফুট বা 2 ফুট উঁচুতে মাচা পেতে তারপর মাচায় ছাগলগুলো রাখতে হবে, যাতে মাটি থেকে ঠান্ডা ছাগলের শরীরে না পৌঁছাতে পারে। খামারে বা ছাগল রাখার ঘরে ঠান্ডা বাতাস বা বৃষ্টির পানি প্রবেশ করতে যাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। খামারের আশেপাশে যদি কোনো কারখানা বা ময়লা আবর্জনা থাকে তাহলে ওই জায়গায় খামার করা যাবে না, বা ওই ময়লা আবর্জনা পরিষ্কার করে রাখতে হবে। ভালো বায়ু চলাচল করে ওই সমস্ত জায়গায়, খোলামেলা জায়গায় খামার স্থাপন করতে হবে বা খামার তৈরি করতে হবে। তো ছাগলের ঠান্ডা লাগলে করণীয়গুলো কি কি? আপনার ছাগলের যদি ঠান্ডা যদি লেগে যায় তাহলে করণীয়গুলো কি কি, আপনারা কি করবেন? তো কোনো ছাগল যদি ক্রমে ক্রমে কাশি দেয় এবং নাক দিয়ে সর্দি বের হতে থাকে তাহলে ভাববেন যে ছাগলের ঠান্ডা বা সর্দি বা কাশি হয়েছে। এই অবস্থায় আপনার প্রথম পদক্ষেপ হবে আক্রান্ত ছাগলটিকে অন্য ছাগল থেকে আলাদা করে পরিষ্কার পরিচ্ছন্ন বা ধুলোবালু মুক্ত স্থানে রেখে তারপর সঠিক চিকিৎসা দেয়া। সর্দিতে আক্রান্ত হলে ছাগলের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, তাই ঘরটিতে তাজা বাতাস যেন প্রবেশ করতে পারে ওই রকম খোলামেলা জায়গায় রাখবেন। আগেই বলছি, সর্দি কাশি খুবই সাধারণ একটি রোগ, কিন্তু উপযুক্ত ব্যবস্থা যদি আপনি না নেন তাহলে সর্দি কাশি থেকে ছাগলের বড় বড় সমস্যা হতে পারে। এটি মূলত ছাগলের ইমিউনিটি ক্ষমতার উপর নির্ভর করে থাকে। ইমিউনিটি ক্ষমতা বেশি এমন একটি ছাগল রোগবালাই থেকে খুব দ্রুতই সেরে উঠতে পারে, এবং সাধারণত বাচ্চা ছাগল বা মা ছাগল সর্দি কাশিতে আক্রান্ত হলে রোগের স্থায়িত্ব বেশি হয়ে যায়। এর রোগ সহজে সারতে চায় না, কারণ এদের ইমিউনিটি কম হয়ে থাকে। ছাগলের সর্দি কাশিতে আক্রান্ত হলে দ্রুতই রোগ নিরাময়ের ব্যবস্থা নেওয়া উচিত। আপনি চাইলে ঘরোয়া পদ্ধতিতেও চিকিৎসা চালাতে পারেন, কিংবা বিশেষ পরিস্থিতিতে ট্যাবলেট বা ইনজেকশন দিয়েও ছাগলের সর্দি কাশির চিকিৎসা করতে পারেন। যেমন ছাগলের সর্দি কাশির চিকিৎসা বা ছাগলের সর্দি কাশির ট্যাবলেটগুলো, 1 নাম্বার আছে মক্সিলিন বেড। এই ঔষধটির বোলাস বা ইনজেকশন 2 পদ্ধতিতেই দিতে পারেন। বোলাস বা মুখে খাওয়ার ট্যাবলেটের ছাগলের ওজনের প্রতি কেজি অনুযায়ী 8 মিলিগ্রাম করে খাওয়াতে হবে দিনে 2 বার। আর ইনজেকশনের ক্ষেত্রে প্রতি 10 কেজি ওজনের বিপরীতে 1 মিলিগ্রাম ইনজেকশন পুশ করতে হবে মাংসে বা শিরায় বা চামড়ায়। 2 নাম্বার আছে সিপ্রোয়ে ভেট। এই ঔষধটির বোলাস বা ইনজেকশন 2 পদ্ধতিতেই দিতে পারেন। বোলাস বা মুখে খাওয়ার ট্যাবলেট আক্রান্ত ছাগলকে প্রতি কেজি অনুযায়ী 8 মিলিগ্রাম করে দিনে 2 বার খাওয়াতে হবে। এভাবে 3 থেকে 5 দিন এই ঔষধ টানা খাওয়াতে হবে। এছাড়া ইনজেকশনের ক্ষেত্রে প্রতি 10 কেজি ওজনের বিপরীতে 7 মিলিগ্রাম ইনজেকশন পুশ করতে হবে মাংসে, শিরায় বা চামড়ায়। 3 নাম্বার আছে সাধারণ প্যারাসিটামল। যে কোনো দোকানে আপনি প্যারাসিটামল পেয়ে যাবেন, যা সর্দি কাশির ক্ষেত্রে 2 বার করে প্যারাসিটামল ঔষধ দিনে আপনি খাইয়ে দিতে পারেন, সম্পূর্ণ সেরে না যাওয়া পর্যন্ত। ছাগলের সর্দি কাশির ঘরোয়া চিকিৎসাও আছে। এই ঘরোয়া চিকিৎসাগুলো কি কি? আপনি জেনেও অবাক হবেন যে ট্যাবলেট বা ইনজেকশনের থেকেও শতভাগ কার্যকরী ছাগলের সর্দি কাশির ঘরোয়া চিকিৎসা রয়েছে। আমাদের বাসা বাড়িতে বা আশেপাশে আপনিও অনেক সামগ্রী পেয়ে যাবেন যা দিয়ে ছাগলের সর্দি কাশির প্রতিরোধ করতে পারবেন। তো এর ভিতরে 1 নাম্বার আছে সরিষার তেল। সরিষার তেল সর্দি কাশি প্রতিরোধের এক জাদুকরী সামগ্রী। এই তেল আক্রান্ত ছাগলের নাকে লাগিয়ে দিলে কয়েক মিনিটের মধ্যেই বন্ধ নাক খুলে যাবে। এছাড়া দিনে 3 থেকে 4 বার এই সরিষার তেল আপনারা নাকে লাগিয়ে দিতে পারবেন ছাগলের। আর একটি ভেষজ মিশ্রণ ছাগলকে খাওয়াতে পারেন, যেটি আক্রান্ত ছাগলের সর্দি কাশি নিরাময়ের পাশাপাশি ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। যেমন আদা, তুলসী পাতা, কালো জিরা, রসুন ও বাসক পাতা নিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফেলুন। ছাগলকে দৈনিক 2 বার করে খাওয়ালে প্রথম দিন থেকেই কার্যকারিতা লক্ষ্য করতে পারবেন। ছাগল সম্পূর্ণ সেরে ওঠা না পর্যন্ত এই ভেষজ মিশ্রণ ছাগলকে খাওয়াতে থাকুন। তবে যে কোনো প্রয়োজনে আপনার এলাকার নিকটস্থ পশু হাসপাতাল বা
কোনো পশু চিকিৎসকের নিকট যেতে ভুলবেন না। দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।